হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প বলার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুখে আছেন এবং রোজা রেখেছেন। আজ প্রথম রোজা, সবাইকে রোজার শুভেচ্ছা। সবাই রোজা রাখুন, জাকাত দিন আর নামাজ কায়েম করুন। 5 ওয়াক্ত নামাজ কায়েম করুন। নামাজ না রেখে রোজা রাখা মানে কি? উপোস থাকা। তার থেকে নামাজটা পড়ি যতটুকু পারি। পুরুষ মানুষ হলে জামাতে মসজিদে চলে যান। মেয়েদের জন্য তো অনেক মসজিদে জামাত হচ্ছে, মেয়েরাও চলে যান। যাই হোক, আমি যেটা বলবো, সুন্দর হলেই যে মনটা সুন্দর হবে এমন কোনো কথা না। আমরা সুন্দরের পিপাসু। সুন্দর একটা মানুষ দেখলে, গায়ের রং সাদা দেখলে পাগল হয়ে যায়, তার পিছনেই ছুটি। কিন্তু তার মনটা কি কখনো দেখেছি যে সুন্দর চেহারার পিছনে তার মনটা কি? বেশিরভাগই সুন্দর মানুষ দেখলেও মনটা সুন্দর হয় না। অনেক সময় কালো বা শ্যামলা মেয়েদের দেখলে বা ছেলেদের দেখলে আমরা বলি, ইস কালো। তাদেরই মনটা সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে ভালো। জানেন, এক মহিলা, তার বাড়ির সবাই সাদা, প্রত্যেকে ফর্সা ধপধপা, কিন্তু প্রত্যেকের ঘর আলাদা, কেউ কারো মুখ দেখতে চায় না। প্রত্যেকে অহংকার নিয়ে ব্যস্ত, আমি ওর থেকে ফর্সা, ও বলে আমি ওর থেকে ফর্সা। এইভাবে ছেলের বউদের মধ্যে একটা হইচই পড়ে যায়। তখন ছোট ছেলেকে একটা শ্যামলা মেয়ের সাথে বিয়ে দিয়েছে। মেয়েটা আমাদের খুবই পরিচিত, আমি আপা বলে ডাকতাম। সেই আপা মনটা এত নরম আর এত ভালো, সে প্রত্যেককে ওই সংসারে বন্দি করে ফেলল। তার ভালোবাসা দিয়ে, তার আদর যত্ন দিয়ে এমনভাবে আঁকড়িয়ে ধরল। শাশুড়ি বলতে শুরু করলো, আমি কি এমনি এই শ্যামলা মেয়ে এনেছি? আমি জানতাম বৌমার মনটা অনেক নরম। শুধু সুন্দর হলে হবে না, সুন্দরীরা অহংকারে নিজেদেরকে আর ধরে রাখতে পারে না। কিন্তু এদের ভিতরে না আছে কোনো অহংকার, না আছে কোনো হিংসা। তার ঘরের ছেলে মেয়ে দুজন হয়েছে এবং দুজনেই শ্যামলা। বাচ্চাগুলোরও মন খুব ভালো, সাদা সাদা ভাই বোনদের সাথে তারা সুন্দর খেলে। এমন হয়ে গেছে এখন সাদা কালো মিশে গেছে এবং প্রত্যেকেই এই মহিলার কাছে হার মেনে গেছে। তাই বলছে যে সুন্দর হলেই হবে না, মনটা সুন্দর হতে হবে। আসলেই ভাবির মনটা অনেক ভালো, অনেক সুন্দর। ভাবির জন্য আজকে আমরা সবাই একসাথে থাকতে পারছি। সেই আপাটার একটাই কথা ছিল যে ফর্সা হয়েছে আল্লাহর দেয়া দান, তাই বলে মনটাকে তো আর কুৎসিত করে রাখা যায় না। মনটাকে ভালো রাখো, শ্বশুর শাশুড়ির সেবা করো, সবার সাথে মিলেমিশে থাকো। তখন সবাই এই সুন্দর মানুষটার মনটাকেও সুন্দর বলবে। তখন কেউ বলবে না যে সুন্দর মানুষের মনটা কুৎসিত। যখন মনটা ভালো হবে, সবার সাথে মিলেমিশে থাকবে, তখন সবাই বলবে, আহ, মহিলাটা দেখতেও সুন্দর, মনটাও সুন্দর, পুরুষটা দেখতেও সুন্দর, মনটাও সুন্দর। তাই বলছি, শুধু সুন্দর হলে হবে না, মনটাকে সুন্দর করতে হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।